কুমিল্লা গোমতী নদীর পানি বিপদসীমার 103 সেন্টিমিটার উপরে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা পালপাড়া ব্রিজ এলাকায়। আমরা সকাল থেকে দেখেছি যে কুমিল্লা গোমতী ব্রিজের দক্ষিণ এবং উত্তর পাড়ে যে বাসিন্দারা রয়েছেন তাদের যে দুর্ভোগ এবং তাদের ঘরবাড়ি হারিয়ে ফেলার কারণে, পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে তাদের যে একটা জনদুর্ভোগ তৈরি হয়েছে বা ভীতি, এবং অনেকে ঝুঁকি নিয়ে কিন্তু যে ঘরের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বের করার চেষ্টা করেছেন, এবং তাদের চোখে মুখে যেই শঙ্কার চাপ বা দুশ্চিন্তার চাপ সেটি দেখে আসলে সত্যি মর্মাহত হয়েছে আমরা যারা রিপোর্টার ছিলাম। আজকে এই মুহূর্তে আমি যে জায়গাতে রয়েছি গোমতীর পাড়ের পালপাড়া এরিয়াতে, এই এরিয়া সহ কুমিল্লার পুরো গোমতীর পাড় অর্থাৎ কুমিল্লার পুরো জায়গাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আজকে। এবং এই সব গোমতীর পাড়ের দক্ষিণ এবং উত্তর পাড়ে যারা বসবাস করেন, এখানে যারা বাসিন্দা, তাদেরকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তারা যেন নিরাপদ স্থানে চলে যায়। অর্থাৎ কুমিল্লার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু আজকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে সেখানে গিয়ে অবস্থান করার জন্য। তবে আমরা এখানে এই যারা বানবাসী আছেন, বন্যার কবলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাথে আমরা সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে তারা আসলে যে জায়গাতে তাদের বাসস্থান তারা সেখানে থাকতে চান, এবং এই জায়গাগুলোতে যেন তাদের জন্য একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। বিশেষ করে গত রাতে কিন্তু একটি চুরির ঘটনা ঘটেছে, যে ঘরটা একদম পানির নিচে তলিয়ে গেছে, সেখানে কিন্তু একটি চুরির ঘটনা ঘটেছে। তারপরে কিন্তু এখানে বন্যায় ক্ষতিগ্রস্ত যেসব মানুষ আছেন তারা কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু কোথাও যেতে চাচ্ছেন না। আর সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং ছাত্ররা অনেকেই কিন্তু এখানে এসেছেন ত্রাণ নিয়ে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোমতী নদীর স্রোত কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং ধারণা করা হচ্ছে আজকেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এটা আরও মারাত্মক আকার ধারণ করবে, এবং এই ঝুঁকি কিন্তু এই সমস্যায় কিন্তু পুরো কুমিল্লাতে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে যে দৃশ্যগুলো দেখেছি, যে বেশ কিছু ঘরবাড়ি কিন্তু পানির নিচে তলিয়ে যাওয়ার পর সেগুলো কিন্তু পানির স্রোতের সাথে কিন্তু ভেসে গিয়েছে। এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি, এখানে এই বাড়িটি দেখছেন, এখানে এদিকে একটা বাড়ি দেখা যাচ্ছে, শুধু ঘরের যেই চালা রয়েছে সেই চালাটাই কিন্তু দেখা যাচ্ছে, আর অন্য কিছুই দেখা যাচ্ছে না। অর্থাৎ বলা যায় যে গোমতী নদীর যেই পানির স্রোত, অর্থাৎ এই যে ক্রমবর্ধমান ধারাবাহিকভাবে যেভাবে এটা বাড়ছে, স্রোত ক্রমান্বয়ে যেভাবে বাড়ছে এবং মানুষ যেভাবে ঘরবাড়ি ছাড়া হচ্ছে, আসলে যদি আগামীকালকেও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো কুমিল্লাতেই সমস্যাটা ছড়িয়ে পড়বে। এবং আজকে আমরা আপনাদেরকে দেখিয়েছি গোমতীর চরে যারা বসবাস করেন তাদের অবস্থা কেমন সেটা আপনারা দেখেছেন, এবং দুই পাড়ের অবস্থা আপনাদেরকে জানিয়েছি। জলাবদ্ধতা যে দুর্ভোগ তৈরি করেছে মানুষের মাঝে, সেই দুর্ভোগ কিন্তু এত সহজে কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শহর এবং নদীর কাছে যারা বসবাস করছেন, অর্থাৎ নদীর দিকের যারা বাসিন্দা এবং শহরের যারা বাসিন্দা, উভয়ে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে শহরের ভিতরে যারা আছেন তাদেরকে আমরা সকাল থেকে দেখেছি প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আর বৃষ্টিপাতের কারণে কিন্তু শহর জুড়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে, জলাবদ্ধতা তৈরি হয়েছে। সেই জলাবদ্ধতা কিন্তু পুরো কুমিল্লার সব জায়গাতেই কিন্তু আমরা দেখেছি। এখন গোমতীর পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু ভালো নেই, তারাও কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন, এবং ত্রাণ সহায়তা নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে জীবিকা নির্বাহ করছেন, যেহেতু তাদের চিকিৎসা সেবা এবং রান্নাবান্না সব কিছু কিন্তু তাদের বন্ধ হয়ে গিয়েছে, যার জন্যই কিন্তু তারা কিন্তু ত্রাণ প্রত্যাশা করছেন, যে দৃশ্যগুলো আমরা সকাল থেকে আপনাদেরকে দেখিয়েছি। এবং গোমতীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই বিপদসীমার উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে 103 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে, এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু ক্রমান্বয়ে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে বড় ধরনের কোনো কিছু হচ্ছে কিনা। আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে জেনেছি যে আগামী 24 ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যদি 24 ঘন্টা বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই সমস্যা আরও বাড়বে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু কুমিল্লা নয়, বাংলাদেশের অন্যান্য যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে ফেনী, তারপর হচ্ছে চট্টগ্রাম,
এবং অন্যান্য যে সিলেট সহ অন্যান্য যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ যেসব জায়গাতে বন্যা হয়েছে প্রত্যেক জায়গাতেই কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং ফেনীতে আমরা জেনেছি যে ফেনীতে অনেক মানুষ কিন্তু ঘর ছাড়া হয়েছেন এবং অনেকে নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধান কিন্তু এখনও মিলেনি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী এবং হালদা নদী সহ একাধিক নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি নদীর স্রোতে যে ঘরগুলো ভেসে গিয়েছে ফেনী এবং অন্যান্য জায়গার, সেই ঘরের যারা বাসিন্দা ছিলেন, অর্থাৎ যারা ওই ঘরগুলোতে বসবাস করতেন, তারা কিন্তু একটা শঙ্কার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ভয় কাজ করছে। মানুষের ঘরের যে গুরুত্বপূর্ণ আসবাবপত্রগুলো রয়েছে সেই আসবাবপত্রগুলো হারিয়ে সবাই কিন্তু এই মুহূর্তে একটা শঙ্কার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। এবং ঝুঁকির কথা যদি বলি, আপনাদেরকে স্রোতের অবস্থা যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত কিন্তু এই মুহূর্তে কুমিল্লা পালপাড়া যে এরিয়া আছে সেই এরিয়াতে দেখছেন। আসলে স্রোতটা আমরা ক্যামেরাতে জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, তবে এখানে কিন্তু প্রচণ্ড স্রোত বয়ে যাচ্ছে এবং পানির ঢেউ কিন্তু এখানে অনেক বড় আকার ধারণ করছে। এখানে এই স্রোতের দৃশ্য আপনাদেরকে ক্যামেরায় দেখানোর মাধ্যমে আমরা হয়তো বা উপস্থাপন করতে পারবো না, তবে এতটুকু বলা যায় যে সারাদিন ব্যাপী যতটুকু দেখেছি স্রোত এবং ঢেউ ক্রমান্বয়ে বাড়ছে। এবং এই মুহূর্তে আপনাদেরকে একদম পাড় থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন পানি কিন্তু পাড় থেকে 1 থেকে 2 ফুট নিচে আছে। আবার কুমিল্লার 10 থেকে 12টি জায়গা আছে যেখানে বাঁধের উপরে কিন্তু পানি উঠে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁধ থেকে কিন্তু 1 থেকে 2 ফুট নিচে কিন্তু পানি অবস্থান করছে, অর্থাৎ বিপদসীমার খুব কাছাকাছি রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ কিন্তু এখানে এই যানবাহন আটকে দেওয়ার জন্য কিন্তু তারা এখানে বিভিন্ন জিনিস, তালের পাতা কিন্তু এখানে ব্যবহার করছে। কারণ আপনারা জানেন বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু এটার ঝুঁকি আরও বেড়ে যাবে এবং সমস্যা আরও বড় ধরনের তৈরি হবে। আমরা সামনে একটু যাওয়ার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সামনেও কিন্তু অনেকেই কিন্তু এখানে বাঁধের কাজ করছেন। আমরা এখানে কয়েকজনের সাথে এর আগে কথা বলবো। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। আপনি এখানে কাজ করছেন, আপনাদের এখানে কার্যক্রমটা কি, এটা সম্পর্কে একটু বলবেন? এখানে কার্যক্রমটা আমাদের এখানে বিভিন্ন জায়গা দিয়ে পানি জোয়াচ্ছে। এখন আমাদের যে যুব সমাজ আছে, ছাত্র ভাই বোনেরা আছে, সবাই মিলে এখানে আমরা বালি দিয়ে বস্তা ভরে আমরা বাঁধ রক্ষার জন্য আমরা কাজ করে যাচ্ছি নিরলসভাবে। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি আমাদের এখান থেকে আমরা যেন এই পানি থেকে আমরা সুরক্ষিত হতে পারি। দেশবাসী আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আমরা দেশবাসীর কাছে দোয়া পাবো, কারণ আমাদের এখান দিয়ে আর 1 ফুটের মতো আছে জায়গা, তারপর হয়তো পার দিয়েই পানি ভেসে যাবে। তাই আমি দেশবাসীর কাছে একটু দোয়া কামনা করছি। আমরা ছাত্র সমাজ, আপনি একটু দেখান, লাইভে দেখান, ছাত্র সমাজ অনেক পরিশ্রম করতেছে। ওরা পরিশ্রম কাল রাত থেকেই ওরা এই রাস্তার বাঁধের কাজ করতেছে এবং বিভিন্ন জায়গা দিয়ে এখনও পানি চোয়াচ্ছেন এবং পানি ইয়ার জন্য, বাঁধ রক্ষার জন্য এখনও বালি তাক দিয়ে বালি আসছে, বালির ভর্তি বা বস্তা দিয়ে ওরা আমাদের এই সুরক্ষার জন্য আমাদের এই যুব সমাজ, ছাত্র সমাজ, আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সবাই। আচ্ছা, এটা কি পালপাড়া এরিয়া? তো আমাদের এরিয়াটা পালপাড়া, পালপাড়া বানাসরা মাঝামাঝি আমাদের এরিয়াটা। আমরা সবাই মিলেই এখানে বাঁধ সুরক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা এখানে একজনের সাথে কথা বললাম, উনি কিন্তু বলেছেন যে বাঁধ সুরক্ষার জন্য ওনারা কিন্তু এখানে কাজ করছেন। এবং আপনারা সড়কে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তালের বিভিন্ন ঢাল পাল এখানে কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে করে ভারী কোনো যানবাহন যেন এই দিক দিয়ে আসা যাওয়া করতে না পারে। সেই দৃশ্য কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং সামনে আমরা দেখতে পাচ্ছি ভদ্রলোক আমাদেরকে যেটা জানিয়েছেন যে এখানে অনেক শিক্ষার্থী আছেন যারা রাত থেকে কিন্তু এখানে কাজ করছেন এবং এখানে কিন্তু বাঁধ নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু বিভিন্ন বস্তা দিয়ে কিন্তু বাঁধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যে দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। তোমাদের কাছে ভালো আর গাড়ি এনে লাগবো কথা শুনে
বুঝলি ও আচ্ছা বলবেন ভালো তো নেই শেষ হয়ে গেছে। আচ্ছা, আপনারা হচ্ছে গিয়ে এখানে কাজ করছেন? হ্যাঁ এখানে যাক কত বস্তা? আমরাতলি 3 নং ওয়ার্ড, আমি রানিং মেম্বার মোহাম্মদ মাইনুদ্দিন। এটা পড়ছে যে পালপাড়া ব্রিজের ফুক পাস বানাসুয়া। এটা এখন আর গুমটির থেকে আর 1 ফিট বাকি আছে, পানি উপর ওভারটেক হয়ে চলে যাবে। তা আমরা জনগণ এখানে সবাইকে নিয়ে বালু নিয়ে এখন আমরা এটা ফিল আপ করতে আছি। আচ্ছা, আপনারা সকাল কাজ কখন শুরু করছেন? কাজ তো সকাল থেকে চলতে আছে। প্রথম স্টেপের নিচে গাতাগুতি যা আছে এগুলো ফিল আপ করছি, এই তো তাকে ফিল আপ করা হয়েছে। এখন বর্তমানে আবার আইলের মতন একটা আমরা বান্ধব রাত্রে যাতে পানি ওভারটেক করে কোনো দিকে না যায়, এটার জন্য আমার টিউনের সব সহযোগিতা করতে আছে, এসিলিন সব সহযোগিতা করতে। আমরা বস্তা দিচ্ছে বা বালু এখন আমরা নিয়ে আসছি, এখন বালু আরো আনতে আছে, ওই দিক দিয়ে আবার কাজ করতে আছে, যে লিক করতে আছে। জনগণ এখানে কাজ করতে চারিদিকে কাজ করতে হচ্ছে, সবাই চেষ্টা করেন। আর আমাদের জন্য কত বস্তায় এই পর্যন্ত ইয়ে করা হয়েছে? বস্তাটা আমরা আজকে 3 দিন ধরে মনে করেন 2000 বস্তা কাজে লাগিয়ে ফেলছি, আর আজকে তো আছে হিসাবে নাই। এখানে আর 1 ফুট বাকি আছে। বস্তা দিছে গভর্নমেন্ট কিছু আনছে, আর বাকিগুলো পাবলিকে আনছে। এই দেখেন বস্তা পাবলিকে হলো, পাবলিকে বাড়িতে টোকাটাই আনছে। আর এগুলো আমাদের বস্তা দেওয়া হয়েছে পরিস্থিতি থেকে কি দেখো বানুনের মোটে কিছু বস্তা দেওয়া হয়েছে, বাকিগুলো আমরা বস্তা আমরা কাবিও না ম্যানেজ হয়নি, তার জন্য আমরা বাকি টোকাটা যে যন্ত্র পারে বাড়ি থেকে সহযোগিতা করে আমরা কাজ করতে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেটি উনি বলছেন যে ওনারা কিন্তু ইস্টল্যান্ড এবং অন্যান্য মানুষের সহায়তায় কিন্তু এখানে বস্তা ভিতরে কিন্তু বালু ঢুকিয়ে কিন্তু তারা এখানে কাজ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে কি বানাসো নাকি বানাসো? আচ্ছা, এই বানাসো এবং পালপাড়ার মাঝখানে যে জায়গাটি আছে, এখানে কিন্তু তারা কিন্তু বাঁধ রক্ষার জন্য কিন্তু বিভিন্ন দেখছেন বস্তার মাধ্যমে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। পর্যন্ত সকাল থেকে তারা যেটুকু বলছে, সকাল থেকে তারা কাজ করছেন। এবং এদিকে দেখতে পাচ্ছেন রাস্তার সড়কের অবস্থা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সড়কের দুই পাশে কিন্তু দুই রকম চিত্র। এইদিকে কিন্তু অনেকটা ভেজা মনে হচ্ছে এবং এইদিকে কিছুটা শুকনো, যার কারণে হচ্ছে সবার ভিতরে আতঙ্কটা একটু বেশি বেড়ে গিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাঁধ থেকে কিন্তু 1 ফুট নিচে পানি এই মুহূর্তে চলে এসেছে, যার কারণে সবার ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কারণ বানবাসী যারা আছেন এই মুহূর্তে দক্ষিণ এবং উত্তর পাশে যারা এতদিন ছিলেন, তাদের পাশাপাশি এই মুহূর্তে কিন্তু সংখ্যা কিন্তু যারা বাঁধের অপর পাশে আছে তাদের মধ্যেও কিন্তু ছড়িয়ে পড়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন, ছাত্র জনতা থেকে শুরু করে অন্যান্য যারা আছেন এলাকাবাসী সবাই এখানে কাজ করছেন। বাঁধ নিয়ন্ত্রণে কিন্তু সবাই এখানে তাদের ভূমিকা রাখার চেষ্টা করছেন। দর্শক, সকাল থেকে আপনাদেরকে বিভিন্ন জায়গার চিত্র আপনাদেরকে দেখিয়েছি এবং এই মুহূর্তে যে চিত্রটি দেখিয়েছি সেটাই কিন্তু আসলে খুবই ঝুঁকিপূর্ণ এবং ভয়াবহ। এখানে কিন্তু সবাই বাঁধ নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তবে আজকে বৃষ্টি হলে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, আজকে বৃষ্টি হলে কিন্তু বাঁধে পানি উঠে যাবে। তারপরে কিন্তু এই বাঁধের দক্ষিণ পাশে যারা আছে বা উত্তর পাশে যারা আছে উভয় পাশের বাসিন্দাদের কিন্তু ক্ষয়ক্ষতি হবে এবং শঙ্কা রয়েছে যে বড় ধরনের একটা আঘাত হানতে পারে কুমিল্লার জনজীবনে। দর্শক, আপনাদের এলাকার পরিস্থিতি কি, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আর লাইভটি শেয়ার করতে পারেন।